12ই এপ্রিল 2026 রবিবার। ভারতীয় সঙ্গীত জগতের আকাশ থেকে নেমে এলো চিরস্থায়ী নীরবতা। কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলে আর নেই। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বয়স হয়েছিল 92 বছর। গতকাল শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। পরে তার নাতনি জানাই ভোঁসলে জানান, আশা ভোঁসলে বুকের ইনফেকশন ও চরম ক্লান্তিতে ভুগছিলেন। চিকিৎসক ডাক্তার প্রতীত সামদানি জানান, শেষ পর্যন্ত তিনি মাল্টিপল অর্গান ফেলিওরে मारा जान। उनको मेडिकल प्रॉब्लम थी, उनको मल्टी ऑर्गन फेलियर था, उस कारण उनका निधन हुआ है। आशा भोंसले चले गेलेन, किन्तु तिनी कि सत्यिई चले गेलेन? ना, कखनो ना। तिनी एखोनो आछेन चुरा लिया है तुमनेर चंचलताय, तन्हा तन्हार एकला पथ चलाय। आजकेर এই প্রামাণ্য চিত্রটি শুধু একটি মৃত্যু সংবাদ নয়, এটি এক অপরাজেয় যোদ্ধার জীবন কাব্যের চূড়ান্ত অধ্যায়। আশা ভোঁসলের ছেলে আনন্দ ভোঁসলে জানিয়েছেন, আগামীকাল 13ই এপ্রিল সকাল 11টায় মুম্বাইয়ের লোয়ার পারেলের নিজ বাসভবন কাসা গ্র্যান্ডে তাকে শেষবারের মতো শ্রদ্ধার্ঘ্য জানাতে পারবেন ভক্ত ও অনুরাগীরা। তার দেহান্তিকরণ হবে মুম্বাইয়ের শিবাজি পার্কে বিকেল 4টের সময়। मेरी माताजी श्रीमती आशा भोंसले, इनका आज निधन हो चुका है। कल सुबह 11 बजे वो जहाँ रहती थी कासा ग्रैंड लोअर परेल, वहाँ पर जिनको अंतिम दर्शन लेने हैं वो आप वहाँ आइए, और 4 बजे कल दोपहर को शिवाजी पार्क में इनके अंतिम संस्कार होंगे। 2022 সালের ফেব্রুয়ারিতে যেখানে বিদায় জানানো হয়েছিল তাঁর দিদি লতা মঙ্গেশকরকেও। দুই বোনের প্রয়াণের মিল কেবল সময়েই নয়, বয়সেও। লতা মঙ্গেশকরও 92 বছর বয়সে রবিবারেই পৃথিবী ছেড়েছিলেন। যেন আকাশ ইঙ্গিত দিচ্ছিল দুই সুরের ধ্রুবতারা একই নিয়মে অস্ত যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোকবার্তায় লিখেছেন, আশা ভোঁসলেজির প্রয়াণে গভীর বেদনা জানাই। তার অসাধারণ কণ্ঠ ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে। তিনি চিরকাল আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবেন। ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকর লিখেছেন, আমাদের কাছে আশাজি ছিলেন পরিবারের মতো। আজ শব্দের চেয়েও ছোট মনে হচ্ছে এই ক্ষতি। It's a huge loss for the industry. Not just the film industry, but also the musical industry. Musical fraternity. Hum sab bhai behan, hum sab musicians. We all get our Annadata every day because of her songs. And yeah, I mean, it's a huge loss which you can never ever get back again. Lekin try bhi kyun kare? Asha ji was Asha ji. There can never be another Asha ji. A very sad day for all of us, and a very sad day for Indian music. Just cannot believe that our dearest Ashata is no more. I'm not able to express my sorrow and what I'm feeling right now. As a musician, as Didi's worshipper, as a very, very close family friend, and looking up to her like Ma Saraswati, I'm sure that every single Indian is just heartbroken. 1933 সালের 8ই সেপ্টেম্বর মহারাষ্ট্রের সাঙ্গোলি পণ্ডিত দীননাথ মঙ্গেশকরের গৃহে জন্ম আশার। বাবার কাছেই হাতে খড়ি। মাত্র 9 বছর বয়সে বাবা মারা গেলে দিদি লতা আর আশা কাঁধে তুলে নেন সংসারের ভার। মাত্র 10 বছর বয়সেই মারাঠি ছবি माझा बल এখান থেকেই গান দিয়ে শুরু তাঁর সঙ্গীত যাত্রার। চুনারিয়া ছবির সওয়ান আয়া গানের মাধ্যমে হিন্দি সিনেমায় পা রাখেন তিনি, কিন্তু প্রথম হিন্দি সোলো গেয়েছিলেন 1949 সালের রাত কি রানী ছবিতে।
16 বছর বয়সে পরিবারের অমতে গণপতরাও ভোঁসলের হাত ধরে ঘর ছাড়েন তিনি, কিন্তু সেই প্রেম দীর্ঘস্থায়ী হয়নি। সন্তান হেমন্ত ও বর্ষাকে নিয়ে একা হয়ে পড়েন আশা। দিদি লতা তখন সাফল্যের চূড়ায়। আশা পেতেন সেই গান যা অন্য কেউ ফিরিয়ে দিতেন, কিন্তু হার মানেননি তিনি। নিজের আলাদা পথ বানাতে শুরু করেন তারপর থেকেই। 1956 সাল, ছবি নয়া দৌর। সঙ্গীত পরিচালক ওপি নাইয়ার খুঁজে পেলেন আশার কণ্ঠের চঞ্চলতা। এক নতুন বাতাস আনল হিন্দি সিনেমার জগতে। কিন্তু গল্পের আসল জাদু শুরু হয় রাহুল দেব বর্মন বা পঞ্চমদার হাত ধরে। এই জুটি ভারতীয় সঙ্গীতে এনে দিল এক অভূতপূর্ব বিপ্লব। দম মারো দম, হরে রাম হরে কৃষ্ণ 1971 শ্বাস নেওয়ার স্টাইল ইতিহাসে একটা মাইল ফলক তৈরি করল। সেই হিকাপ আর কণ্ঠের মাদকতা মাতিয়ে দিল গোটা পৃথিবীকে। वो हसीना जुल्फों वाली, तीसरी मंजिल 1966। পিচের উড়ান যেন থামতেই চায়নি তারপর থেকে। এক সাক্ষাৎকারে পঞ্চমদা বলেছিলেন, আশা আমার অর্ধেক গানকে অন্য লেভেলে নিয়ে গিয়েছেন। 90-এর দশক, সবাই ভাবছিল আশার যুগ শেষ, কিন্তু 60 বছর বয়সে তিনি ফিরলেন নতুন রূপে। লেসলি লুইসের সঙ্গে অ্যালবাম রাহুল অ্যান্ড আই 1994 সাল, পঞ্চমের পুরনো গানের রিমেক। ভারত দেখল নতুন পপস্টার। এছাড়াও 1995 সালে আর রহমানের সুরে রঙ্গিলা ছবির তনহা তনহা আশার কণ্ঠে তখনও 16 বছরের কিশোরীর আবেদন সত্যি ভোলাই যায় না। 2008 সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, নারী গায়িকা হিসেবে সর্বাধিক স্টুডিওয়ে গান, 11,000-এরও বেশি, 20টিরও বেশি ভাষায়। আশা পেলেন দাদা সাহেব ফালকে পুরস্কার 2000 সালে, পেলেন পদ্মবিভূষণ 2008 সালে। সন্তানদের অকাল মৃত্যু তাকে ভেঙে দিয়েছিল। তিনি বলেছিলেন, আমি যখন গাইতে যাই মনে হয় ওরা শুনছে, তাই কাঁদতে কাঁদতেও গেয়ে যাই। আজ এক অপরাজেয় ধ্রুবতারার বিদায়। লতা মঙ্গেশকর চলে গেছেন 2022 সালে। আর.ডি. বর্মনও আর নেই। কিশোর কুমারও মারা গেছেন, মুকেশও নেই। আশা ভোঁসলেও চলে গেলেন। খেলোয়াড় যুবরাজ সিং লিখছেন, আশাজির গান শুনে বড় হয়েছি, যেন শৈশবের একটা অংশ আজ চিরদিনের জন্য নীরব হয়ে গেল। কমল হাসানের টুইটের একটি লাইন, স্থায়ী গায়িকা সখী জাগো, যেন শেষবারের মতো ডেকে গেলেন তাকে। संगीत के आकाश में बहुत सारे सितारे हैं, लेकिन 4 ऐसे हैं जिनको हम क्या कहें, किशोर कुमार, मोहम्मद रफ़ी, लता मंगेशकर और दीदी, चारों चले गए, लेकिन इनका कोई डेथ डे नहीं होता है। हमेशा थी और हमेशा हमारे बीच में रहेंगे। जब भी कभी गाने बजाने की बात होगी, गाने बजानों की हिस्ट्री की बात होगी। आशा ताई एक बहुत बड़ा लॉस है हमारी इंडस्ट्री को, हमारे पूरे भारतवर्ष को, क्योंकि इस तरह के कलाकार बहुत कम पैदा होते हैं, कभी कभी आते हैं इस धरती पर। मैं तो बहुत परेशान, बहुत दुखी हूँ और बॉम्बे से इतनी दूर बैठा हुआ हूँ। मेरा मन, मेरी मनस्थिति आप जान रहे होंगे। मेरे लिए माँ समान, मेरे बच्चों के लिए एक दादी समान, और हम 4 पुश्तों तक उनका स्नेह पाया।
family to be able to bear the irreparable loss. Her nephew Adinath is a very dear friend. I will just talk to him, and may her soul rest in peace. एक प्रकार के गीत गाए, सब प्रकार के गीतों में उनकी मास्टरी थी। उन्होंने जो गीत गाए हैं आज भी हम उसको विश्व में इतनी प्रसिद्धि मिली है कि आज पूरे विश्व में उनका नाम पहुंचा है। जिस प्रकार से लता दीदी ने अपने गायन कला के द्वारा हमारे देश का नाम बड़ा किया है, वैसा ही आशा ताई ने भी बड़ा किया है। मुझे बहुत खुशी है विशेष रूप से कि जब वो संगीत में गाती थी और जब उनका एज हुआ था तो मैं उनको कहता था कि आप मत गाइए, वो मुझे कहती थी कि नहीं, मैं जब तक हूँ तब तक मैं गाती रहूँगी। जिद्द मैंने उनके व्यक्तित्व में देखी और आखिर तक उन्होंने संगीत और गीत इस विषय के लिए अपना जीवन समर्पित किया था। Legacy of Asha Bhonsle ji. We were all great admirers of hers. We've grown up on her music. Not only she was an outstanding singer, but she was an outstanding persona also. I've done a lot of stage shows with her, and we were wondering what she would have said. She would have said the show must go on. So today's show is for her, Asha ji. Wherever you are, we will sing for you. আশা ভোঁসলে শিখিয়ে গেলেন জীবন মানে শুধু সাফল্য নয়, বারবার হার মেনেও ফিরে আসা যায়। যতদিন চুরা লিয়া হে তুমনের প্রথম বারটা বাজবে, যতদিন পিয়া তু আপ তো আজা শোনা যাবে, ততদিন আশা ভোঁসলে বেঁচে থাকবেন। আশাজি, আপনার এই অপরাজেয় সুরযাত্রা ভারত চিরকাল মনে রাখবে। ওম শান্তি।